আপনি কি কখনো গভীর ঘুমের মধ্যে হঠাৎ চমকে উঠেছেন? মনে হয়েছে যে পড়ে যাচ্ছেন, অথবা শরীরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল? বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় হিপনিক জার্ক। কিন্তু বেদ উপনিষদে বলা হয়েছে এটা শুধু শরীর নয়, চেতনার রহস্য। এই সময় নাকি শরীর আর চেতনার মধ্যে থেকে আত্মার বহিঃপ্রকাশ ঘটে। আজ আমরা জানবো বিজ্ঞান এবং উপনিষদ এই সম্পর্কে কি বলছে। প্রথমে আসি বিজ্ঞানের ভাষায়। ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে জাগ্রত থেকে ঘুমের অবস্থায় প্রবেশ করে। তাই এই সময় পেশি শিথিল হয়ে যায়, হৃদস্পন্দন ধীর হয়, মস্তিষ্ক কখনো কখনো ভুল সংকেত পাঠায়। আর এর ফলে আমাদের মনে হয় যে আমরা হয়তো কোথাও থেকে পড়ে যাচ্ছি, বা শরীর হঠাৎ কেঁপে ওঠে বা ঝাঁকুনি দেয়। এই ঘটনাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় হিপনিক জার্ক। কিন্তু প্রশ্ন হলো, যদি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তবে সব মানুষের সাথে এটা ঘটে না কেন? সব মানুষ এটা অনুভব করে না কেন? আর এখানেই আসে বেদ উপনিষদের ব্যাখ্যা। বৃহদারণ্যক উপনিষদে ঘুম নিয়ে একটি গভীর আলোচনা করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে, যত্রৈষ্য সুপ্ত ন কঞ্চন কামং কাময়তে ন কঞ্চন স্বপ্নং পশ্যতি তং সুপ্তম। অর্থাৎ যখন মানুষ গভীর ঘুমে থাকে তখন সে কোনো কামনা করে না, কোনো স্বপ্ন দেখে না। আর এই অবস্থায় আত্মা শরীরের সীমা ছাড়িয়ে চেতনা স্তরে প্রবেশ করে। কঠোপনিষদের দ্বিতীয় খণ্ডে বলা আছে, ইন্দ্রিয়াণি পরাণ্য অভিরিন্দ্রিয়ভ্য পরম মনঃ মনস্তত্ত্ব পরা বুদ্ধির্য বুদ্ধে পরস্তত্ত্বস্য। অর্থাৎ ইন্দ্রিয়ের চেয়েও মন বড়, মনের চেয়েও বুদ্ধি বড়, আর বুদ্ধির ঊর্ধ্বেই হলো আত্মা। ঘুমের সময় যখন আত্মা গভীর স্তরে যায়, ঠিক সেই সময় হঠাৎ শরীর তার টের পেলে একবার ঝাঁকুনি দিয়ে ওঠে। সব হিপনিক জার্ক অলৌকিক নয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যাদের মন বেশি চিন্তাশীল, যারা বেশি সংবেদনশীল, যারা গভীরভাবে অনুভব করে, তাদের ক্ষেত্রে এই অভিজ্ঞতা বেশি দেখা যায়। এটা ভয়ের নয়, এটা চেতনার একটি সূক্ষ্ম দরজা। আর চেতনার এই সূক্ষ্ম দরজা দিয়েই শরীর ছেড়ে আত্মা চেতনার গভীর স্তরে প্রবেশ করে। আর শরীর যখন অনুভব করে যে আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে চেতনা স্তরে প্রবেশ করছে, সেই সময় আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আমাদের মনে হয় যে আমরা কোনো উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছি। বেদের ভাষায় এই সময় আত্মা শরীরের থেকে আলাদা হয় বলে আমাদের মনে হয় আমরা কোনো স্থান থেকে পড়ে যাচ্ছি, ফলে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। আচ্ছা, আপনার সাথে কখনো এরকম ঘটেছে কি? কমেন্টে হ্যাঁ বা না জানিয়ে আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই জানাবেন। কারণ আমি এবং প্রত্যেক দর্শক যারা এই ভিডিওটি দেখছে, তারা প্রত্যেকেই আপনার অভিজ্ঞতার কথা জানতে চায়। আমরা প্রত্যেকেই আপনার অভিজ্ঞতা জানতে আগ্রহী, তাই কমেন্টে অবশ্যই তা জানাবেন। ধন্যবাদ।